সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি রং বেরঙের রত্ন তোমাদের সামনাসামনি। আজকে একটু বেলা থেকে শুরু করলাম ব্লগটা। বেলা বলতেও বেশি বেলা না, তাও ধরো এই কটা বাজে আমার ঠিক এখানে, যদিও মোবাইলটা হাতে পরে মনে পড়লো ভয়েস দেওয়ার সময় যে টাইমটা আমি সেখান থেকে দেখতে পারতাম। কটা হবে? 11টা তো হবে, সকাল 11টা। তা ছাদের থেকেই শুরু করলাম। দেখো ছাদের পরিবেশটা। ছাদে উঠলে বলি না যে আমার ভালো লাগে না নিচে নামতে, মনে হয় যেন ছাদেই থাকি, মন চায় না। দেখো মেয়ে মাথা ঘষেছে। ছাদে ওঠার মেন কারণ হচ্ছে আমি তো রোদের নিচেই দাঁড়াই, এতগুলো সিঁড়ি ভেঙে আর ওপরে উঠি না। মেয়ে মাথা ঘষেছে, এখন ওপরে বলে 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 ওকে আনতে হলো। তাও আনার সময় মা আসো মা আসো, আসলাম ওপরে। কেননা তুলনামূলক আজকে একটু ঠান্ডাটা বেশি, যদি একটু রোদে না দাঁড়ায় তাহলে কিন্তু আর উপায় নেই। অফিস আছে, ওই ভেজা চুল নিয়েই চলে যাবে অফিসে। আর অফিসে তো পুরো সেন্টার এসি, তাহলে বুঝতে পারছো কী হবে। বাধ্য হয়ে আসলাম। ও চায়ের কাপটা হাতে নিলাম, যে ঠাকুরঘর থেকে বেরিয়ে বললাম চায়ের চা খেতে খেতে ওপরে যায়। দেখো লেবুগুলোও দেখো, এত সুন্দর লেবু না, কলম গাছ কিন্তু, চোখ জুড়িয়ে যায়। সে চা খেতে খেতে সে উপরে আসলো। ছাদের রোদটা একটানা থাকে, নিচেও রোদ থাকে কিন্তু নিচের থেকে ছাদের রোদটা বেশি থাকে, একটানা। দেখো পায়রা, দেখো এত সুন্দর পায়রা না, মানে ঝাঁকে ঝাঁকে আকাশের দিকে তাকালে ওদের মধ্যে এত একতা, সেটাই মেয়েকে বলছিলাম। সব থেকে একতা কিন্তু ওই পায়রাদের মধ্যে, যখন ওরা ওড়ে দলে দলে 50-60টা পায়রা একসঙ্গে ঝাঁকে বেঁধে কী সুন্দর করে ওরা ঘুরে বেড়ায় পুরো। করতে করতে একটুখানি আবার মাঝে নিচে আসলাম। অতক্ষণ একটানা থাকলে তো হবে না। এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। মেয়ে অফিস যাবে, রান্নারটাও তো ব্যবস্থা করতে হবে। আজকে এমনিতেও তাড়া আছে, দেখতেই পারবে তোমরা। আর এখানে আছে সে মাছি শাশুড়ি ফ্রাইড রাইস দিয়েছিল, নিরামিষ মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস বলতে সবজি তো ছিল, প্লাস তার সঙ্গে পনিরও ছিল, বুঝেছো? পনির ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস না, ভেজ পনির ফ্রাইড রাইস। আবার ওপরে আসলাম। দেখো এই ছাদে মাঝে মাঝে গম দেওয়া হয়, ভরে যায় পায়রাতে, ভরে যায়। আমার মেয়ে বলছে মা ধরবো ধরবো, না থাক, ওরা ঘুরছে ঘুরুক, বিরক্ত করিস না, থাক। প্রচুর পায়রা, প্রচুর। তোমরা মানে ধারণা করতে পারবে না, নিজের চোখে না দেখলে ধারণা করতে পারবে যে কী হারে পায়রা। আমি বলি না এখানে কাক নেই, এখানে শুধু পায়রা। পায়রা দেখলে দূর থেকে তোমরা ভাববে কাক, কিন্তু কাক নেই এখানে, শুধু পায়রা। আমি অনেক দেখেছি, অনেক দেখার চেষ্টা করেছি, কিন্তু এখানে পায়রা সব। আবার আসলাম রান্নাঘরে। দেখো এখানে ডাল করেছি, মিক্সড সবজির ডাল। এগুলো সব তুলতে হবে, তারপরে বাজার থেকে আনতে হবে। এগুলো ফ্রিজ না খালি করে আর বাজার থেকে আনতে বলবো না। আর এখানে মিক্সড সবজি, বিনস আছে, আলু, ফুলকপি, ক্যাপসিকাম সব দিয়ে। আর কুমড়ো দিয়েছিলাম, এই যে কুমড়োটা পরে দেবো, আগে দিলে তো ঘেটে যাবে, কুমড়োটা পরে দেবো। ফ্রিজ ফাঁকা হবে, ফ্রিজ পরিষ্কার করব, তারপর সবজি আনাবে, বলেই দিয়েছি ওর বাবাকে। দেখো পায়রাগুলো কি ভালো লাগে না? আমার পায়রা মাত্র ভীষণ ভালো লাগে, পায়রা ময়ূর খুব ভালো লাগে। অবাধ বিচরণ। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম সামনের বাড়িটা। দেখো সামনের বাড়িতে, এখানে ম্যাক্সিমাম বাড়িতেই ওরা গাছ পছন্দ করে। দেখো গাছ ভর্তি, এরা গাছের এত পরিচর্যা করে, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এই ওপরে না ওদের মানে ইলেকট্রিকের পয়েন্ট করা আছে, মিক্সি মেশিন আছে, বুঝেছো? প্লাস্টিক ছাড়া, প্লাস্টিক ছাড়া ওই মিক্সি মেশিনে সব দেয়, ডিমের খোলা থেকে শুরু করে চা পাতা, যা যা সবজির চোকলা খোসা টোসা যা আছে সব কিছু রেখে দেয় একটা পাত্রে। ওটা শুকায়, শুকিয়ে মিক্সি মেশিনে ওটা গুঁড়ো করে, গুঁড়ো করে এই সব গাছে দেয়। খুব যত্ন নেয়, খুব যত্ন নেয়।
আমি শুধু পায়রাই দেখছি, পায়রাই দেখছি। কোথায় কি কত পায়রা দেখি, কত রকমের যে পায়রা আমি এখানে দেখলাম তার ঠিক নেই। এখানে সবজিটাও ভাজা হয়ে এসছে অনেকটা। এই ফাঁকে মেয়ের চুলটা আমি আঁচড়ে দিচ্ছি, আঁচড়ে দিয়ে একটুখানি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। মেয়ে বলে চুল হাত দেবে না, আমার ঘাড়ে পড়ে। এই দেখো এটা আসলো অনলাইনে, এটা আমার মায়ের। ছাদে ছিল, ওর জন্য ছাদে গেলাম, অথচ ছাদ থেকে চলে আসলো। এটা পরে এখন খুলিস না, এখন খুলিস না, থাক না, এখন খুলিস না। না কেন, খোল, খুলে দেখা, দেখে আর ঢুকে দেখাবো, কারণ কিছু হলে তো ইয়ে হবে। লাঠিটা প্রথমে বলেছিলাম যে খুলিস না, তারপরে মেয়ে বললো না মা, না খুললে কিন্তু হবে না, ভেতরে কোনো কিছু ডিসপুট আছে কিনা সেটা দেখতে হবে, নাহলে সেটা তো আবার ফেরত দিতে হবে। মানে সেটারও একটা টাইম থাকে, যে এই টাইমের মধ্যে না দিলে ফেরত দেবে না। এখন তাহলে খোল, ওই জন্য ওটা খুলছে, খুলে চেক করে নিক। বিছানাও গোছানোর সময় পাইনি আজকে, বুঝতে পারছো অবস্থাটা। সামনে নিয়ে দেখি, দাঁড়া আগে আমাকে দেখতে দাও, চোচ ফোচ বেরিয়ে নেই তো, নাহলে তো দুজন সারাক্ষণই হাতে দারুণ পাবে। দারুণ লাঠি হয়েছে। না আমি চোচ দেখছি বেরিয়ে। চোচ থাকে নাকি এই কাজ? এটা বলছে সেগুন কাঠ, আমি জানি না এটা সেগুন কাঠ না। কাজ দেখেছিস? কাঠ আছে, দেখি দেখি কেমন লাগে। আগে দাঁড়াও, দাঁড়াও, একটু দূরে দূরে দূরে। বুড়ো বাবা, আস্তে, বুড়ো আস্তে, আস্তে। বাবা। এই বয়সে এই লাঠি, এই বয়সে করতে নেই, করছো তো তুমি, আমি কি তোমাকে বলেছি করতে? এবার এটার মধ্যে ঢোকাও নিয়ে যাবে। না কাঁপলে শুধু ওর মানে খসড়া বুদ্ধি বলে না, খসড়া বুদ্ধি ভর্তি। এবার এটা তুমি আমি করে দেবো। গুড়ের মধ্যে তুরের বাদ্য কথায় বলে না, সেটাই। এই যে মেয়ে অফিসে বেরোবে, আর মেয়ে অনলাইনে যা বলেছে সব আজকে আসছে। এই দেখো, এই যে ফ্রাইড রাইস, এইটা তাও রেখে দিল মেয়ে। এই ফ্রাইড রাইস আজকে মেয়ে খেয়ে যাচ্ছিল। আর রান্না করেছি আজকে এই ডাল আর মিক্সড সবজি ভাজা। আর এদিকে দাদাও এসছে, আমাদের যে ইলেকট্রিক দাদা। এই দেখো জিনিসপত্র সব নিয়ে এসছে। আজকে ওয়াশিং মেশিনের এই কানেকশানটা হবে। এটার কানেকশান না হলে তো আবার ইনস্টলেশনও করা যাবে না। ওরা বারবার করে ফোন করছে যে ম্যাডাম কবে আসবো, কবে আসবো। তো এইগুলো প্লাম্বারের মিস্ত্রি আসবে, ইলেকট্রিকের কাজটা হবে, তারপরেই তো ওদেরকে বলবো। তা সেটার জন্যই আর বলা হয়নি। এখন এই কিছু জিনিসপত্র লাগবে, ওর বাবা আর দাদা গেছে আনতে। মেয়ে বেরোবে, দাদা কাজ করছে, জিনিসপত্র সব আনা হয়ে গেছে যা যা লাগবে। ওর বাবাও একটু মেয়েকে এগিয়ে দিয়ে আসবে। এই যে মেয়ে জুতো পরছে। তোমার আজকে অ্যাসিস্ট্যান্টের ছুটি, তুমি একা একা কাজ করো। দাদা কাজ করছেন,
এর মধ্যে আবার সে পাম্প ছাড়লো, সে জল তুলতে গেলাম আমি। হয়ে গেছে, উনি সব কিছু কাজ করে উনি বুঝিয়েও দিল সব। এত এক্সপার্ট না মানুষটা, মানে কি ওনার কি ব্যাপারে জ্ঞান নেই, ভীষণ যেরকম শৌখিন ইলেকট্রিকের কাজ, মানে প্লাম্বারের কাজ, ওনার কি উনি সব অলরাউন্ডার। এত ভালো মানুষ হিসাবেও ভালো খুব। আমাদের পুরনো বাড়ির ওখানে দাদা দাদা বলি, আমি কাউকে দিয়ে করাই না, ওনাকে দিয়েই করাই কাজ। আমাদের বাপের বাড়ির কাজও উনি করে, আমাদের ওই বাড়ির কাজও উনি করতো। খুব ভালো লোকটা, খুব ভদ্র, খুব ভালো, খুব ভালো মানুষ হিসাবেও খুব ভালো। সেরকম হাতের কাজ ওনাকে দিয়ে কাজ করে না, কাউকে দিয়ে হাতের কাজ করা যায় না। উনি সরকারি ইলেকট্রিশিয়ান মিস্ত্রি, উনি তো রিটায়ার করেছেন। তা ওনাকে দিয়ে করলাম, উনি সব বুঝিয়েও দিয়ে গেল, সব কিছু দেখিয়ে দিয়ে গেল। এখন দেখি প্লাম্বারের উনি এও বলে গেল প্লাম্বার না হলেও চলবে, তোমার এখান থেকে এভাবেও করতে পারবে, সব কিছুই বলে দিয়ে গেল। এখন দেখি প্লাম্বার মিস্ত্রি কী করি সেটা দেখা যাবে। হলো তো এবার জায়গা টায়গা সব পুছে নিয়ে এসেছি। এক একদিন যায়ও সত্যি। বলেছিলাম কালকে আসার কথা ছিল, তো কালকে আসেনি। কালকে ফোন করেছিলাম, বললো যে আজকে আসবে, কিন্তু আজকে মাথা থেকে আউট হয়ে গেছে। তাহলে আমি ছাদেও যেতাম না, কিছু না। মেয়ে আবার যে তাড়াতাড়ি বেরোবে, মেয়ে মাথা ঘষলো, মানে সব কিছু মিলিয়ে একদম হজবরল হয়ে গেছে একদম। যাকে হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। তারপরে একটার পর একটা অনলাইনে এসেই যাচ্ছে, আমার রাগ উঠে গেছে। তুই সব কিছু একসঙ্গে পেয়ে আস, তুই তো এভাবেই যায়। দেখবে যেদিন যায় সেদিন এভাবেই যায়, তার মধ্যে থেকে কাজটাও হয়ে যায় একসঙ্গে। আর এর জন্য ঠান্ডাটাও বেশি, আমার পাটা যেন কালিয়ে যাচ্ছে, আর পাচ্ছি না বসে থাকতে। এবার ওর বাবা স্নানে যাক, এরা তো কেউ তাড়াতাড়ি স্নান করে না। আর আমি সকাল হলে ঘুম থেকে উঠে আমি কতক্ষণ আমি বাথরুমে ঢুকবো, পাগলের মতন লাগে আমার। স্নানের টাইমটা পেরিয়ে গেলে না পাগল। এক একদিন আমার, আমি তো সকালেই এখন বেশিরভাগ দিন এডিট করি, রাতে তো হয় না। সকালে ফ্রেশ মাথায় এডিট করা যায়, এডিটটা ভীষণ ধৈর্যের ব্যাপার। আর ওই জন্য সকালে করি। যেদিন তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যায় সেদিনকে রাত্রে করে নিই। যদি কোনো রেসিপি ভিডিও থাকে তখন রাত্রে করে নিই, নাহলে সকালেই করি। একটু দেরি হয়ে গেলে কোনো রকম ধরো নেটওয়ার্কের সমস্যা বা কিছু, মানে আমাদের ওয়াইফাইয়ের কোনো সমস্যা হলে তখন তো একটু দেরি হয়, পাগলের মতন লাগে, তখন স্নানটা করতে পারছি না। হ্যাঁ, ওইটা নষ্ট হয়েছে। কম পাওয়ারে একটা লাইট নিয়ে আসবে, ডাইনিং একটা বেশি পাওয়ারের লাইট জ্বালাতে হয়। অত বেশি পাওয়ারের লাইট দরকার আছে নাকি? যদি রাত্রিবেলা টয়লেটে গেলে তখন তো লাগে এক পুরো অন্ধকার, ওরমভাবে অসুবিধা হয়। তার জন্য রাত্রে একটা লাইট জ্বালানো থাকে ডাইনিংয়ে সবসময়। ওইটা আমাদের ছোটো যে লাইটটা, ওটা কেটে গেছে, বড় লাইটটা আনতে হবে। ঠিক আছে না, এই দেখো চা খেয়েছি, এই চায়ের কাপ এখানে রেখেছি। এবার টিফিনটাও হালকা করে একটুখানি টিফিন করে নিই। কী বলতো, এই দেখো ক্ষীরের পাটিসাপটা, দারুণ হয়েছে। মেয়ে গেছে অফিসে কত মাসের কাজে। আমি এখানে বসে বসে একটা জলের বোতলও রেখেছি। পিঠে পায়েস সবসময় একটু বাসি ভালো লাগে না? পিঠে পায়েস কেন, শীতকালে ট্যাংরা মাছ, শঙ্কর মাছ দেখবে বাসি ভালো লাগে। তারপরে খিচুড়ি কিন্তু বাসি ভালো লাগে, পায়েস বাসি ভালো লাগে, জমে ভালো পায়েস। আর মাংস দেখো তো কেমন লাগে বাসি হলে যেন মাংসের ভিতরে যেন তেল মশলা আরও বেশি ঢোকে, খেতে দারুণ লাগে। টাটকা স্বাদের থেকেও না বাসির স্বাদ বেশি ভালো লাগে। কারা কারা আমার সাথে একমত কমেন্ট করো। কেমন কখন আসবে? এখন তো বাজে 7টাও বাজেনি। বেরিয়ে যাবে না? উনি ঠিক করে গরম করে এটাকে ছোট বড় করে আমি করে দিচ্ছি,
ধোয়া দে কখন সন্ধে দিচ্ছে এখনো সেই ইয়ে জানলা বন্ধ করো, দরজা দরজাটা বন্ধ দাঁড়া ধোয়াটা একটু বেরোক দেখছিস যে ঘরে ধোয়া বন্ধ করো, মশা ঢুকবে তো, তোমার এই ধোয়া ঢোকানোর জন্য মশাও ঢুকবে। বাতিক হয়ে গেছে বাবনের মতন তোরও মশা ঢুকবে এর কিছুক্ষণ পর এবার কর্তামশাই আসবে। কলিং বেল টিপলো, যাই দরজা খুলে দিই। কাজ করতে করতে উঠলাম, অল্প পাওয়ারের লাইটটা জ্বালাই, কিন্তু দরজা যখন খুলি না তখন বেশি পাওয়ার মানে টিউব লাইটটা জ্বালাই, নাহলে মশা ঢুকে যাবে। আমি ভিডিও করলে ওর বাবা শুধু হাসে, তোর হাতে কি ওইটা মাথাটা আমার খারাপ করে। কি করবো, আমার ভিডিওটা তো দিতে হবে। বাবু লাইট জ্বলছে কেন? টিউব লাইটটা বন্ধ করো। পিঠে আছে, একটা খেয়েছিলাম, রয়েছে একটাতেই পেট ভরে যায়, আর খাবো কি? সন্ধ্যাবেলার টিফিনের কত লাগে। খাওয়া দাওয়ার পর্ব মিটলো, এবার ঘুমোবো। চুলো বাঁধা হয়ে গেছে, এবার শোবো। রাতে যা খেলাম না গো, দারুণ খেলাম। ওই দুপুরের মেনুই গরম করেছি সব, আর কাগজি লেবু আর এই বোম্বাই লঙ্কা। ও দারুণ দারুণ হয়েছে। কেউ ভাত মাখিনি, এক থালায় ভাত মাখলাম, তারপর ওর বাবাকে মেখে দিলাম। মা এরকম খাওয়ার হলে কেউ ভাত মাখবে না, আমিই মাখবো। কিন্তু সত্যি কথা, লেবু আর লঙ্কার জন্যই কিন্তু খাওয়াটা দারুণ হলো। এমনিতে নিরামিষ হলে কারোরই খিদে থাকে না, মেয়ের বাবা, আমারও হয় মাঝে মাঝে, ওদের দোষ দেবো না। তা যাই হোক, লেবু লঙ্কার জন্য হলো খাওয়াটা। ভিডিওটা আর বড়ো করবো না, আজ মানে ভিডিওটা এমনিতেই বড়ো হয়েছে। হ্যাঁ, গুড নাইট, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো।